আমার কাজই হচ্ছে ছাত্রদের, আমি একজন শিক্ষক, যদিও রাজনীতি করি, আসলে বাংলাদেশের রাজনীতিতে আমি কিন্তু সেই পরীক্ষায় এখনো পাশ করতে পারিনি। বাংলাদেশ রাজনীতি খুব কঠিন। তো আমি কথাটি বলছি এই কারণে, শুধু স্লোগান দিয়ে দেশকে রক্ষা করে দেয় না, বা একটা ওই যে আজকাল একটি কথা প্রচলিত আছে, এটাকে বলে কি ন্যারেটিভ, বাংলা শব্দ একটি এসছে নতুন, খুব চলে, বয়ান। তো বয়ান তৈরি করে কিন্তু এই দেশের তরফকে হতো, এই দেশকে সত্যিকার অর্থে গড়ে তুলতে হলে আপনারা যেটা বলেছেন দেশের সার্বভৌমত্ব, এবং আমি সার্বভৌমত্বের সঙ্গে যেটা সমার্থক বলে মনে করি গণতন্ত্র, সে দুটি বিষয় যদি না থাকে তাহলে কিন্তু বক্তৃতা দিয়ে এই দেশকে রক্ষা করা যাবে। যে আমি আজকে আপনাদের সামনে এই আবেদন করব যে আসুন, শিরোনামে একটি শব্দ আছে ঐক্য, আসুন আমরা নীতিগত ঐক্যে আসি। আমি এই কথা বলি না যে আমরা সব বিষয়ে একমত হব। যদি সব বিষয়ে আমরা একমত হয়ে যাই তাহলে তো আবার নতুন করে বাক্সা সৃষ্টি হবে, সে সম্বন্ধে কিন্তু আমি কিন্তু তাত্ত্বিকভাবে আপনাদের আজকের বাংলাদেশে যারা বলে যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, নীতিগত ঐক্য যেটা সত্য, সেই সত্যের বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করব। কিন্তু এটা নয় যে আমরা দুনিয়ার সব বিষয়ে ঐক্যমত পোষণ করব, তাহলে কিন্তু গণতন্ত্র হবে না। কাজেই আমরা যখন ঐক্যের কথা বলি, এই বিষয়গুলো কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের মূল কথা হচ্ছে মানুষকে ভিন্নমত প্রকাশের সুযোগ, এবং ভিন্নমত যখন থাকবে তখনই কিন্তু অনেক বক্তা বলে গেছেন এখানে যে সরকার, সাকি বোধহয় বলে গেছে, চলে গেছে সাকি, নাই এখন, যে যারা সরকার আসে তারা যেন স্বৈরশাসক না হয়ে ওঠে। তা আমি যদি সবাই একমত হয়ে যায় তাহলে তো সরকার স্বৈরশাসক হবে। আমি তো সেটাই করেছিল বাকশাল মানে কি, একজন এক কথা বলবে, বাংলাদেশের 18 কোটি মানুষ একই কথা বলবে, সেটাই তো বাকশাল। তাহলে এই ঐক্যের তো কোনো অর্থ নেই, এটাও তো একটা ঐক্য। যে ঐক্য বলতে আসলে কি বোঝায় সেটাও কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। আমি শুধু স্লোগান হিসেবে বললাম যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাই মিলে বাংলাদেশ গঠন করবো, এটা কিন্তু কোনো কাজের কথা আমি মনে করি। যে রাজনীতির স্লোগান অনেক কিছু আছে, কিন্তু সেই স্লোগানের গভীরে কি মর্মার্থ আছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। আজকে এই সরকারের 100 দিন পার হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কিন্তু আকাশচুম্বী। ছাত্ররা অর্জন করেছে, বাংলাদেশের মানুষ এই অর্জনের সুফল পেয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে আজকে কিন্তু তারা সেই সুফল নিয়ে চুপ করে বসে থাকতে রাজি। তারা এর পরবর্তী যে অধ্যায় সেটা দেখতে চায়। স্বৈরাচার বিদায় নিয়েছে দেশ থেকে, পালিয়ে গিয়েছে, কিন্তু তাতে কিন্তু আমি মনে করি না বাংলাদেশের মানুষের অভীষ্ট অর্পিত হয়েছে। এটা হচ্ছে আমাদের এই সংগ্রামের প্রথম অধ্যায়, যে অধ্যায় শুরু করেছিল রাজনৈতিক দলগুলো। দীর্ঘ 17 বছর বিএনপি 1 লক্ষ মামলা খেয়েছে। আমি তো খুব সহজে বলতে পারি যে বিজয় অর্জন করেছে ছাত্র জনতা, সেখানে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা ছিল না, সেটাই তো বলা হচ্ছে, তাই না? সত্যি, এটা সঠিক, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। বিএনপি 1 লক্ষ মামলা খেয়েছে, সেখানে বিএনপির তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ বেগম খালেদা জিয়া পর্যন্ত 60 লক্ষ মানুষকে আসামি দেওয়া হয়েছে। আপনারা কি টেলিভিশনে লাইভ দেখেননি যে 30শে জানুয়ারি উত্তরাতে আমি যখন কালো ফ্ল্যাগ নিয়ে মিছিল করেছিলাম তখন আমাকে কিভাবে টেনে হিসেবে পুলিশের গাড়িতে তোলা হয়েছিল? এবং আমি ধন্যবাদ জানাই সাংবাদিকদের যারা এখানে আছেন যে তারা অনুগ্রহ করে
তারা দয়া পরবশ হয়ে আমার সঙ্গে পুলিশের যে বাদানুবাদ হয়েছিল সেগুলো পর্যন্ত লাইভ তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিলেন। আমার কি সে পর্যায়ের ভিতর দিয়ে যায়নি? আজকে বাংলাদেশে যে অর্জন হয়েছে তাতে কি কারো কোনো অবদান নেই? একমাত্র ছাত্ররাই কি অবদান রেখেছে? অবশ্যই ছাত্ররা অবদান রেখেছে। আমি অন্য একটি সবাই বলেছিলাম যে ফুটবল খেলায় 11 জন প্লেয়ার থাকে, সবাই মাঠে বল ড্রিবলিং করে বল সামনের দিকে নিয়ে যায়, সেন্টার ফরওয়ার্ড থাকে, আরো অনেকে থাকে, সর্বশেষে একজন গোল করে, যে গোল করে তারই কিন্তু সুনাম হয়। কিন্তু তার অর্থ এই নয় যে বাকি 10 জন খেলোয়াড় কোনো কিছু করেনি, কোনো অবদান রাখেনি, সেটা কিন্তু ঠিক। সেই দৃষ্টিভঙ্গি নিলে বাংলাদেশ এই জাতি আবার ভুল করবে। আর নতুন প্রজন্মের কথা দিয়ে শেষ করি, পৃথিবী পরিবর্তনশীল। আপনারা সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতার ক্রমবিকাশ পর্যালোচনা করুন, পৃথিবী কোথাও থেমে থাকে না। সংস্কার তো সভ্যতার উষালগ্ন থেকে শুরু হয়েছে। প্রস্তর যুগ থেকে তার পরবর্তী যুগে যখন মানব সভ্যতা রূপান্তরিত হয়েছে তখন কি সংস্কার হয়নি? সংস্কার তো কোনোদিন থেমে থাকে না, একটা চলমান প্রক্রিয়া। আজকে এই সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার তো আগামীকাল আবার সংস্কার করতে হবে। তারা যদি বলে যে আমি এই সংস্কার করব, এই সংস্কারের উপরে পরবর্তী 100 বছর বাংলাদেশ বসে থাকবে, সেটা তো হতে পারে না। আমি আজকে সংস্কার করব, এই সংস্কার আমি শেষ করব, তারপরে গণতন্ত্র আনবো, এইটা তো কোনো কাজের কথা হতে পারে না, কোনো যুক্তির কথা হতে পারে না। অবশ্যই সংস্কার করবে এই সরকার। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে।